প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের 5 নং অঙ্কটা সমাধান করাবো। জাস্ট 5 নং অঙ্কে কি লেখা আছে যে নিম্নলিখিত উপাত্তগুলোর মানের মধ্যক নির্ণয় করো। মানে এখানে তোমার উপাত্ত দেওয়া আছে, মধ্যক বের করতে বলছে। জাস্ট তোমার কাজ হইল প্রথমেই যে উপাত্তগুলা দেওয়া থাকবে ওগুলাকে আগে যদি সাজানো না থাকে তুমি ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নিবা, মানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব উপাত্তগুলোকে। তাহলে এখানে সুন্দরভাবে আগে লিখছি যে উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমে কি সাজিয়ে পাই। তাহলে আগে আমরা উপাত্তগুলোকে সাজাচ্ছি। সবচেয়ে ছোট হলো এখানে 6, এর পরে তারপরে হলো 7, 8, 9, 10, 12, 13, 14 এবং 15। জাস্ট উপাত্তগুলোকে আগে কি করলাম, ছোট থেকে বড় আকারে সাজাইলাম। এখন গুইনা দেখো তো কয়টা উপাত্ত, 1 2 3 4 5 6 7 8 9টা উপাত্ত। তাহলে এখানে লিখবা যে এখানে উপাত্ত সংখ্যা, সরিয়ে নেই, এখানে উপাত্ত সংখ্যা সমান 9। এই 9 কি জোড় না বেজোড় সংখ্যা? 9 হইলো তোমার কি বিজোড়। তাহলে এখানে লিখবো যে যা বিজোড় সংখ্যা। এখন মধ্যক বের করার ক্ষেত্রে যদি এরকম উপাত্ত বিজোড় হয় তাহলে এক সূত্র, আর যদি জোড় হয় তাহলে আরেকটা সূত্র। যেহেতু এখানে বিজোড় হয়েছে তাহলে মধ্যকের এই সূত্রটা, বিজোড় হইলে এই সূত্রটা, যে মধ্যক সমান উপাত্ত সংখ্যা যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এটা হলো তোমার, যদি বিজোড় হয় তখন এই মধ্যকের এই সূত্রটা জাস্ট মুছতে করে ফেলবা, যে মধ্যক সমান উপাত্ত সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ, যদি এটা বিজোড় হয়। আর জোড় হইলে আরেকটা কিন্তু। এখন দেখো উপাত্ত সংখ্যা, এখানে মোট কয়টা উপাত্ত আছে? 9টা। তার মানে এই উপাত্ত সংখ্যার পরিবর্তে আমরা লিখবো 9, যোগ আছে যোগ চিহ্ন, 1 আছে 1, আর নিচে কত আছে 2, আর তম পদ লেখা আছে, এখানে লিখবো তম পদ। 9 আর 1 যোগ করলে কত হয়? 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, তাহলে এখানে হবে 5তম পদ। আচ্ছা 5তম পদ তাহলে কত? ওইটাই মধ্যক হবে। 5তম পদ কত? দেখো 6 প্রথমে আছে, তার মানে এটা হলো প্রথম পদ। 7 দ্বিতীয়তে আছে, 7 দ্বিতীয় পদ। 8 তৃতীয়তে আছে, এটা তৃতীয় পদ। তাহলে 9 চতুর্থ পদ, আর 10 হইল পঞ্চম পদ। তাহলে 5তম পদ কত? 10। অতএব নির্ণেয় মধ্যক কত? 10। এটাই কি উত্তর। আশা করি শিক্ষার্থীরা এটা সকলে বুঝতে পারছো। শিক্ষার্থীরা এখন তোমার 6 নং ভাইয়া পড়াই দিই। দেখো 6 নংটা বলছে যে নিম্নলিখিত উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। একই কথা, মধ্যক বের করতে বলছে। তোমার উপাত্ত দেওয়া আছে, তুমি সুন্দরভাবে আগে উপাত্তগুলাকে সাজিয়ে লিখবা। ঠিক আছে, প্রথমে তোমরা ছোট থেকে বড় আকারে আগে সুন্দরভাবে উপাত্তগুলাকে সাজাবা। ওকে, দেখো তাহলে আমি সুন্দরভাবে উপাত্তগুলোকে সাজিয়ে লিখি যে প্রদত্ত উপাত্ত গুলোকে মানের ক্রমানুসারে তোমার ঊর্ধ্বক্রমে, ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড়র দিকে সাজাবা। প্রথমে আছে তোমার সবচেয়ে ছোট, এখানে 600, তারপরে 700, তারপরে 800, 900, 1050,
এরপরে 1100, 1200, এরপরে 1400, এরপরে আছে 1500, এরপরে 2500। ঠিক আছে, তো আমাদের সাজানো শেষ। এখানে তারপরে গণনা করবো যে কয়টা আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা উপাত্ত আছে। তাহলে লিখবা যে এখানে উপাত্ত সংখ্যা 10। 10 কি? যা জোর, 10 কিন্তু জোর, যা জোর সংখ্যা। তাহলে জোর যদি উপাত্ত সংখ্যাটা জোর হয় তাহলে মধ্যকের এই সূত্রটা প্রয়োগ করতে হয় যে মধ্যক সমান মধ্যবর্তী সংখ্যা দুইটির সমষ্টি। সংখ্যা দুইটির সমষ্টি ভাগ 2। তাহলে মধ্যবর্তী সংখ্যা কোনটা একটু দেখো। তোমার এই যে মধ্যবর্তী সংখ্যা, এই যে 1050 আর 1100, এই দুইটা মধ্যবর্তী সংখ্যা। কিভাবে দেখো, এই দুইটার এই যেমন 1050-এর আগে দেখো কয়টা, 1 2 3 4 আছে, আর 1100-এর পরে কয়টা, 1 2 3 4 উপাত্ত আছে। তার মানে মধ্যবর্তী হলো 1050 আর হলো 1100। মধ্যবর্তী সংখ্যা দুইটির সমষ্টি। মধ্যবর্তী সংখ্যা দুইটা, এটা কততম পদ? পঞ্চম। আর এইটা কততম পদ? ষষ্ঠ পদ। তাহলে এখানে লিখবা যে পঞ্চম ও ষষ্ঠ পদের সমষ্টি। ষষ্ঠ পদের সমষ্টি ভাগ হইল 2। তাহলে দেখো পঞ্চম পদ কত? 1050 আর ষষ্ঠ পদ 1100, তাহলে 2 দিয়া ভাগ। তাহলে 1050 আর 1100 যোগ করলে হয় 2150। 2150 তারে 2 দিয়ে ভাগ করলে এটার উত্তরটা হয় কত? এটার উত্তরটা হয় তোমার 1075। ঠিক আছে, অতএব নির্ণয় মধ্যক 1075। এটাই হলো মধ্যক। আশা করি এটা বুঝতে পারছো সকলে। পরবর্তী পর্বে আমি অপর গুলা করাই দিব। ধন্যবাদ।